নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আজ কোনো রান্না নয়, আজ আমি 10 টাকার কয়েকটা মাত্র আমুল দুধের প্যাকেট দিয়ে বাড়িতেই মিষ্টি দই বানিয়ে দেখাবো। হাতে কয়েক ঘন্টা থাকলে আপনারা খুব সহজে খুব কম সময়ে এই মিষ্টি দইটা বানিয়ে নিতে পারবেন। এটা বানানোর জন্য কি কি লাগছে আর কিভাবে বানাচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট নিয়েছি। 5টা প্যাকেট আছে, দেখুন। এবার এই দুধের প্যাকেটগুলো কেটে একটা জায়গায় সব দুধগুলো ঢেলে নেব। আমি আজ এই কাপ মেপে আপনাদের মিষ্টি দই খুব সহজভাবে বানিয়ে দেখাবো। দুটো প্যাকেট দিয়ে দিলাম। পাঁচটা প্যাকেটে আমি দিয়ে দিলাম। পুরো 1 কাপের মতো দুধ হয়েছে, দেখুন। এই কাপ মেপেই সব আজে আমি দেব। এবার এই দুধটা একটা বড় জায়গায় ঢেলে নেব। এবার এই কাপ মেপে 2 কাপ উষ্ণ গরম জল দেব। 2 কাপ জল দিয়ে দিলাম। এবার এটা উষ্ণ গরম জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে না দলা পেকে যায়। ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন। কোনো দানা দানা ভাব নেই। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দেব। একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি চিনির ক্যারামেলটা বানিয়ে নেব। তার জন্য 1/2 কাপ চিনি নিয়েছি। গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। গ্যাসটা হাই আঁচ করে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চিনিটা গলতে শুরু করেছে। পুরোপুরি গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা একটু গলতে শুরু করেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। পুরোপুরি গলা পর্যন্ত অপেক্ষা করব, আর ততক্ষণ আঁচটাও হাই থাকবে। চিনিটা পুরোপুরি গলে গেছে, দেখুন। এবার গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেব। চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার এতে 1/2 কাপ জল দিয়ে দেব। আগে 2 কাপ জল দিয়েছিলাম আর এখন দিলাম 1/2 কাপ। চিনিটা একটু মিশিয়ে নিতে হবে। জমে গেছে, এতে কোনো অসুবিধা নেই, অটোমেটিক গলে যাবে। এবার এতে দুধটা দিয়ে দেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ এটাকে জাল দিয়ে নেব। ভালো গন্ধ আসার জন্য কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দুধটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটা জাল করে নিয়েছি, দেখুন। দুধটা অনেকটাই কমে গেছে। এবার গ্যাস বন্ধ করে দেব আর এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। দুধটাকে একটু ঠান্ডা করে নেব। মিষ্টি দই বসানোর জন্য একদম পারফেক্ট হয়েছে, না ঘন না পাতলা দুধটা রয়েছে। এটাকে এবার একটু ঠান্ডা করে নেব। মিষ্টি দই বানানোর জন্য একটু দই লাগবে। আপনারা সেটা টক দইও নিতে পারেন বা মিষ্টি দই নিতে পারেন। আমি এখানে টক দই নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি। এক্সট্রা জলটা পড়ে গেছে, দেখুন। এবার এটাকে একটা জায়গায় ঢেলে নেব। এই দইটা এতটা নেব না, 3 চামচ নেব। এবার এটাকে ভালো করে ফেটে নিতে হবে।
যাতে দানা দানা ভাব না থাকে। খুব ভালো করে ফেটে নিতে হবে। দইটাকে বেশ ভালো করে ফেটে নিয়েছি দেখুন। এবার এতে দুধটা দিয়ে দেব। এই দুধটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখনই দেবেন। দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে, হাতে সেটা ফিল করতে পারছি। এবার এটা টক দই দিয়ে দেব। এবার টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু ভালো করে ফেটে নেব। আজ আমি স্টিলের বাটিতে আপনাদের দই বসিয়ে দেখাবো। এই দুটো জায়গায় আজ আমি দইটা বসিয়ে দেখাবো। কড়াতে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে উঠেছে, একটা দই বসিয়ে দেব। ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো এটাকে স্টিম করে নেব। 15 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখে নেব ঢাকনা খুলে। দেখুন কত সুন্দর বসেছে। গ্যাসটা বন্ধ করে আরো 10 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে দেখে নেব হাত দেওয়া যায় কিনা। দইটা খুব ভালোভাবে বসেছে দেখুন। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব। মিষ্টি দই বানানো কতটা সোজা সেটাই আজ আমি আপনাদের বানিয়ে দেখালাম। এটা আমি ফ্রিজেতে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। 3 ঘন্টা পর ফিরে এলাম। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি আপনাদের একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরোপুরি বসে গেছে। এবার আমি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একটুও পড়ছে না আর জলও কাটছে না। আর খেতে খুবই ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার এভাবে বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি খুবই ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিতে পারেন।